আসসালামুআলাইকুম ফ্যাসিনেটর কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটপটি রেসিপি। তো চটপটি বানানোর A to Z সব টিপস আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন রেসিপিটি। তো চটপটি রান্না করার জন্য প্রথমে আমার চটপটির ডালটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো। তো ডালটাকে আমি প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একটি পাতিলে নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো আমি 250 গ্রামের মতো ডাবলি বা চটপটির ডাল নিয়েছি। আমি সামান্য একটু লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। মিডিয়াম টু লো হিটে ডালটাকে সিদ্ধ করতে হবে। তো ডালগুলো 80% মতো কুক হয়ে গেলে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে দিয়ে দেবো। আপনারা চাইলে আলাদাভাবে আলু সিদ্ধ করে চটপটিতে দিয়ে দিতে পারেন। তো ডালটা সিদ্ধ হতে আমার প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো লেগেছে। তো আমি কোনো প্রকার বেকিং সোডা ব্যবহার করিনি। তো ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চটপটির জন্য কিছু ধনে আর শুকনো মরিচ টেলে নিচ্ছি। তো আপনারা ব্লেন্ডার বা পাটাতে গুঁড়ো করে নিতে পারেন। তো ধনিয়া আর শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি। তো আমি 250 গ্রাম তেঁতুল 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন চিপে তেঁতুলের খোসাগুলো ফেলে দিয়েছি। তো তেঁতুলের টকের সাথে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। ধনিয়া আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। তো এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2-3টি কাঁচামরিচ কুচি। তো মিশ্রণটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো চটপটির ফ্লেভারের জন্য আমি 1 টিস্পুন পরিমাণ চটপটি মশলা দিয়ে দিচ্ছি টকের সাথে, এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে চটপটির। তো সবগুলো উপকরণ টকের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো টকটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এর মাঝে আমি চটপটির জন্য ফুচকা ভেজে নিয়েছি। তো এখন আমি চটপটিগুলোকে রেডি করে নেব। তো আমি চটপটিগুলোকে পরিবেশন করে নেব। তো একটি বাটিতে চটপটি ডাল নিয়ে নিয়েছি। তো চটপটির জন্য আমি ডিম, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন একে একে সবগুলো উপকরণ চটপটির সাথে মিক্স করে নেব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কুচি করা ডিম। 3-4 জন খেতে পারবে ওই রকম পরিমাণ আমি চটপটি ডাল নিয়েছি। তো এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণ চটপটি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চাট মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া আর শুকনো মরিচের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। তো আমি শুকনো মরিচটা খুব বেশি ব্যবহার করিনি, কারণ আমি সাথে কাঁচা মরিচটা দিয়েছি, সেজন্য খুব বেশি ঝাল হয়ে যেতে পারে। তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি তেঁতুলের টক সাথে পরিমাণ মতো, যে যেমন তেঁতুলের টক পছন্দ করে সেই পরিমাণ দিয়ে দিতে পারেন। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো কিছু ফুচকা আমি ভেঙে চটপটির উপরে ছড়িয়ে দিচ্ছি। চটপটির মধ্যে আমি যখন সিদ্ধ করেছি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, কারণ চটপটির সাথে পরবর্তীতে আমি চাট মশলাটা দিয়েছি, আর চটপটি মশলার সাথেও কিন্তু লবণ থাকে, সেই জন্য ওই হিসেব করেই লবণটা দিতে হবে। তো সিদ্ধ ডিমকে গ্রেট করে আমি চটপটির উপরে দিয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর দেখা যাবে আর খেতেও দারুণ মজা হবে। আমি একটি পরিমাণ ডিম দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি শসা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে শসাটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যায়।
আর বিট লবণটাই কিন্তু চাট মশলা। তো তৈরি হয়ে গেল মজাদার চটপটি রেসিপি। খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন এই চটপটি রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই। ছোট বড় সবাই এই চটপটি রেসিপিটি খুব বেশি পছন্দ করে। তো আমি চটপটিটি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই রেসিপিটি বাসায় তৈরি করে মেহমানদেরকে খাওয়াতে পারেন। খুব সহজ একটি রেসিপি। তো আমার এই চটপটি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।